প্রকাশ্যে গুলি করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের ঘটনায় ১২ দিন পর পুলিশের হাতে ধরা জড়িত ৬ জন। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের কার্যালয়ে ব্রিফিংয়ে কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানালেন, জড়িতদের গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার বিক্রির টাকা, ডাকাতিতে ব্যবহৃত পিস্তল ও মোটরসাইকেল। ৭ জন জড়িত ছিল, তার মধ্যে আমরা ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি। ২ রাউন্ড গুলিসহ, সাথে স্বর্ণ, বিকৃত স্বর্ণের মূল্যবান ২,৪৪,০০০ টাকা এবং ২টি মোটরসাইকেল ব্যবহার হয়, তার মধ্যে একটি মোটরসাইকেলও আমরা উদ্ধার করি। মব জাস্টিসের সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি ও লুটপাটের ঘটনা ঘটছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আর কারো অভিযান কিংবা তল্লাশির সুযোগ নেই বলে জানালেন কমিশনার। উল্লেখ করেন, শপিং মলগুলোতে নিরাপত্তা বাড়াতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাশ টাকা আছে, স্বর্ণ আছে, ভ্যালুয়েবলস আছে। এইটা খবর পাওয়ার পরে কোনোভাবেই কোনো ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে সেই বাসা বা সেই অফিস তছনছ করা। আমরা এই ব্যাপারে কঠিনভাবে শক্ত এবং ২-৩টি ঘটনা যেটি ঘটছে, আইনের সর্বোচ্চ ধারা প্রয়োগ করে তাদের বিরুদ্ধে আমি মামলা নিছি। শপিং সেন্টার এবং গেটেড রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে দেখবেন যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে, ওনাদেরকে আমি নিয়োগ দিছি এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা, যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সক্ষমতা বা ক্ষমতা প্রাপ্ত হয়েছে। ব্রিফিংয়ে রাজধানীতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির মিছিলের প্রসঙ্গ উঠলে কমিশনার জানান, সংঘর্ষের ঘটনায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় সন্তোষজনক বলেও মন্তব্য করেন সাজ্জাদ আলী। ২২ জন টোটাল অ্যারেস্ট আছে এবং অভিযান অব্যাহত আছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।